ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এসো, আজ আমরা অনুশীলনী 2.1-এর 1 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো দেখো, প্রথমে খুব সুন্দরভাবে প্রশ্নটি বোঝার চেষ্টা করবে, প্রশ্নটি সুন্দরভাবে পড়ে নেবে এবং বোঝার চেষ্টা করবে। তো এখানে দেখো, একটি পণ্যদ্রব্য, যে কোনো একটা পণ্যদ্রব্য, সাপোজ ধরে একটা ক্যালকুলেটর ধরলাম, বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20%, খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? ভালোভাবে বোঝার চেষ্টা করো। একটা দ্রব্য পাইকারি বিক্রেতা 20% লাভ ধরে বিক্রয় করছে খুচরা বিক্রেতার কাছে, খুচরা বিক্রেতা আবার 20% লাভ করে মনে করো একটা ক্রেতার কাছে, যাকে বলা হয় কাস্টমার, ইংরেজিতে কাস্টমারের কাছে বিক্রি করছে। কাস্টমার 576 টাকাতে কিনছে। তাহলে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? কাস্টমার মানে খরিদ্দার যাকে বলা হয়, খরিদ্দারের তো কেনা মূল্য 576 টাকা পড়ছে, খুচরা বিক্রেতা বিক্রয় করছে আর খরিদ্দার কি করছে, এখানে 576 টাকাতে কিনছে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এসো, আমরা এই অঙ্কটাকে দুইটা ধাপে, দুইটা স্টেপে সমাধান করার চেষ্টা করব এবং চেষ্টা করব তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য। তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিবে, তাহলেই হবে। তো এখানে স্টেপ হলো, বিক্রেতা দুইজন, একজন খুচরা বিক্রেতা আর একজন হলো পাইকারি বিক্রেতা। প্রথমে আমরা খুচরা বিক্রেতার হিসাবটা করব। তো খুচরা বিক্রেতা দেখো 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তো 20% লাভ বলতে কি বোঝায়? পার্সেন্ট মানে শতকরা 100। তো 100 সাথে 20 যোগ মানে 120 টাকা। যদি কোনো বিক্রেতা 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করবে, কারণ 20% লাভ মানে 100 টাকার উপর 20 টাকা লাভ, 120 টাকা হয় বিক্রয় মূল্যটা। তাহলে এবার এসো, বিক্রয় মূল্য যদি ওর 120 টাকা হয়, তাহলে কেনা আসলো ক্রয় মূল্য কত? 100 টাকায় কিনবে। 1 টাকা হলে কত? 1 টাকা হলে কম হবে, এটা তো ঐকিক নিয়ম, তোমরা বোঝো। 100 ভাগ 120, এই পাশের সংখ্যা ভাগ এই পাশের সংখ্যাটা 120। এখন বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, মানে দেখো দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, মানে খুচরা বিক্রেতা 576 টাকায় বিক্রি করছে, এই জন্য তার বিক্রয় মূল্য এটা। তাহলে ওর কেনা কত ছিল? এই খুচরা বিক্রেতার কেনা কত ছিল? তাহলে 576, তাহলে আবারও বলতেছি, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কম, কম হলে ভাগ হয়। 576 বিক্রয় মূল্য পূর্বের তুলনায় বেশি হলে কি করতে হবে? গুণ হয়, উপরে যায়। এই প্রক্রিয়াগুলো তোমরা জানো, এটা ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম কাকে বলে তোমরা কি জানো? যে প্রথমে কোনো বস্তুর প্রথমে 1 এককের মান বের করে সমস্যার সমাধান করার গাণিতিক পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। সেই ঐকিক নিয়মে এটা করবা। তাহলে দেখো, আমরা কি করলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। 12 দিয়ে 576কে ভাগ করলে, ক্যালকুলেটরে ভাগ করে নেবা, 48 হবে। 48 আর এখানে 10, 48 আর 10 গুণ করলে 480 টাকা। তাহলে কি বুঝলাম? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এইটা, কাস্টমারের কাছে বেচছে। ওই ব্যক্তির ওই খুচরা বিক্রেতার কেনা ছিল 480 টাকায়। এই 480 টাকার উপরই 20% লাভ ধরে 576 টাকায় বিক্রি করেছিল। তাহলে এই জিনিসটা যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হয়, তাহলে খুচরা বিক্রেতা তো কিনছে কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে একজনের কিনা অপরজনের বেচা, এটা খুচরা বিক্রেতার হলো ক্রয় মূল্য, এটা কিন্তু আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে, কারণ ওই বেচছেই কিনছে, সহজ কথা। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা।
খুচরা বিক্রেতা কিনছে, পাইকারি বিক্রেতা বেচছে 480 টাকা। এবার এই পর্যন্ত ব্রেক দাও, আমরা এবার পাইকারি বিক্রেতার হিসাবটা করে নিই। সেম টু সেম একইভাবে হবে, এখানে যেভাবে সমাধান করছো এখানে সেইভাবেই সমাধান করবা। 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20, 120 টাকা, আগের মতোই। তাহলে বিক্রয় মূল্য আগের মতোই, বিক্রয় মূল্য 120 টাকা হলে, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? এই 480 টাকা হলে কত? পাইকারি বিক্রেতার বেচছে তো 480 টাকা, সেটাই তো ধরতে হবে নাকি? এখানে যেরকম খুচরা বিক্রেতা বেচছে 576 টাকা, 576 টাকা ধরছি এই যে। আর এখানে হলো 480 টাকায় বিক্রি করছে, বিক্রয় মূল্য 480 টাকা, তাহলে 480 টাকা ধরলে এখানে আসো, এই শূন্য কাটা দিবা, 12 দিয়ে 48 করলে 4 12 48, তাহলে 4 আর 100 গুণ করলে 400 টাকায় কিনছিল। এটা হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, সহজ ব্যাপার। আর এখানে বোঝই তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা 1 নম্বর প্রশ্নের সমাধান করলাম। তাহলে এবার এসো আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। প্রথমে প্রশ্নটা আমরা ভালোভাবে একটু পড়ে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এটা আরও সহজ প্রশ্ন। 1 নম্বর অপেক্ষা 2 নম্বর অঙ্কটা একটু সহজই আছে। একজন দোকানদার কিছু ডাল, কত কেজি, কত গ্রাম, কত মন, কত কুইন্টাল দেওয়া নেই, কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। এই পর্যন্তই আগে আমরা বুঝব, তারপরে স্টেপ পরে হবে। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে কি? 100 বিয়োগ 5 মানে 100 টাকার উপর 5 টাকা ক্ষতি, 95 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয় তাহলে কেনা আসলো কত? 100 টাকা। 1 টাকা হলে কত? 2375 টাকা হলে কত? 1 টাকা হলে কম হলে ভাগ হয়, এই যে এটা ভাগ, এটা 2375 টাকা। টাকা কারণ এক পাশে বাড়লে, দুইটা পক্ষে এক পাশে বাড়লে অপর পাশেও বেড়ে যায়, মানে এটা গুণ হয়। তো এখন দেখো 95 দিয়ে যদি 2375 ভাগ করো তাহলে 25 হয়, 25 আর 100 গুণ করলে 2500 টাকা, সহজ ব্যাপার। অর্থাৎ 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হয়েছে, তার মানে ওই ব্যক্তির 2500 টাকা দিয়ে কেনা ছিল, ক্রয় মূল্যটা ছিল ওই ডালের যে পরিমাণ ডাল কিনেছিল তার ক্রয় মূল্য ছিল 2500 টাকা, কিন্তু ওই ব্যক্তি বিক্রি করছে হলো 2375 টাকা, যার কারণে এখানে শতকরা পার্সেন্টেজ বের করে দেখে যে তার 5 টাকা ক্ষতি হয়ে গেছে শতকরা। আবারও বলতেছি, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5, 95 টাকা। বিক্রয় মূল্য যদি 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কম হবে, কারণ বেচা মূল্য 1 টাকা হলে তো ক্রয় মূল্য আরও কম হবে, মানে ভাগ হয়, কম হলে ভাগ হয়, 100 ভাগ 95। তাহলে বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে এই পাশে এই 2375 উপরে যাবে, কাটাকাটি করলে 25, 25 আর 100 গুণ করলে 2500 টাকা, এই টাকায় তার কেনা ছিল। এবার দ্বিতীয় স্টেপে কি বলছে দেখো, দ্বিতীয় স্টেপ বলছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে, মানে ডাল ওইটাই, মানে এই 2500 টাকার ডালই। আচ্ছা, এবার লাভ ধরে আমরা বিক্রি করবো, তাহলে দেখো 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6, 106 টাকা। তাহলে ক্রয় মূল্য এবার কেনা যদি 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, এবার লাভ ধরে বিক্রি করবে, তাহলে 100 টাকায় কিনলে 106 টাকায় বিক্রি করবে। তো যে জিনিসটার দাম 1 টাকা সেটা বিক্রি করবে কত? 106 ভাগ 100। এবার ওই ব্যক্তির কেনা ছিল কত? 2500 টাকা না? তাহলে 2500 টাকা কেনা হলে তার বেচা মূল্য কত? 2500 উপরে যাবে। এবার এখানে একটু কি করবে? কাটাকাটি করে দাও, এর এই 2 শূন্য, এর 2 শূন্য কাটা দাও, তাহলে 25 আর 106 গুণ করলে 2650, এটা তার এই মূল্যে বেচতে হবে। তাহলে আর কেনা ছিল হলো, দেখো সহজ জিনিস, কেনা ছিল 2500 টাকা, কিন্তু ওই ব্যক্তি প্রথমে বিক্রি করছিল 2375 টাকা, যার কারণে তার 5% ক্ষতি হয়েছিল। কিন্তু নিচের স্টেপে বলা আছে, কি বলছে? কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। তাহলে 2650 টাকায় যদি বিক্রি করতো তাহলে কি হবে? 6% লাভ আসবে। তো আশা করি বুঝতে পেরেছ। আমরা এবার 3 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব।
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বোঝার চেষ্টা করো, 3 নম্বর অঙ্কটি অতীব সহজ অঙ্ক। এটা খুব সহজ অঙ্ক। তো দেখো, প্রথমে একটু ক্লিয়ারলিভাবে প্রশ্নটা বোঝার চেষ্টা করো। 30 টাকায় 10টি দরে, মানে 30 টাকা দিয়ে 10টা কলা কিনছে 30 টাকা দিয়ে। 15টি দরে, মানে আর একটা ব্যক্তির কাছ থেকে 15 টাকা করেও কিনছে, মানে 30 টাকা দিয়ে 10টাও আবার 15টাও কিনছে। সমান সংখ্যা কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সহজ জিনিস, স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। মনে করো একটা ব্যক্তির কাছ থেকে কিনছে, 10টির ক্রয় মূল্য 30 টাকা, কারণ বিক্রেতারা আগে কিনে তারপরে তো বেচে। তাহলে মনে করো কিনতেছে, 10টা কিনছে 30 টাকা দিয়ে, তাহলে একটা কলার দাম কত বলো? একটির দাম কম, মানে ভাগ 3 টাকা, মানে 10টার দাম 30 টাকা হলে একটার দাম 3 টাকা গেল এক ব্যক্তির কাছ থেকে। আবার অন্য একটা ব্যক্তির কাছ থেকে আবার কলা কিনছে, সেই ব্যক্তির কাছ থেকে কিনছি কত? 15টা, দাম কিন্তু একই, জিনিস পাইছে কিন্তু এবার বেশি। তার মানে 15টার ক্রয় মূল্য 30 টাকা, একটার ক্রয় মূল্য কত? 30 ভাগ 15, 2 টাকা। তাহলে এক ব্যক্তির কাছ থেকে কলা যখন কিনলো, তখন তার কলা প্রতি, মানে একটা কলার দাম পড়ছে 3 টাকা। অপর একটি ব্যক্তির কাছ থেকে যখন কলা কিনছে, তার দাম পড়ছিল 2 টাকা। এবার আসো, 1 যোগ 1, মানে এই ব্যক্তির কাছ থেকে যে কলাটা ধরছে সেই 1, আর আরেকটা ব্যক্তির কাছ থেকে কিনছে তারই 1, মানে 1 1 কি 2। 2টির ক্রয় মূল্য, তাহলে প্রথম কলার দাম 3 টাকা, পরের কলার দাম হলো 2 টাকা। 3 আর 2 যোগ করলে কত? 5 টাকা। মানে গড় করলে দুটা একত্রিতভাবে, মানে দুই ব্যক্তির কলার সম্মিলিত দাম পড়েছে বা গড় দাম 5 টাকা। তাহলে দুইটির দাম যদি 5 টাকা পড়ে, বুঝতে পেরেছ? এখানে যদি একটা ব্যক্তির কাছ থেকে কলা নিত, তাহলে 2 কলার দাম কিন্তু 6 টাকা হতো, 3 টাকা 3টা 6 টাকা। অথবা যদি কলা প্রতি 2 টাকা করে কিনতো, তাহলে 4 টাকা হতো, কিন্তু গড় দাম এটা কিন্তু 5 টাকা। তাহলে দুইটির ক্রয় মূল্য হলো 5 টাকা, একটির ক্রয় মূল্য হবে 5 ভাগ 2, 5 হোক 2 ভাগ করলে 2.5 টাকা হয়, অর্থাৎ 2.5 বা 50ও বলতে পারে, 2.50 আর কি। এটার মান হলো 2.5 টাকা। এরপরে আসো, কলা কেনা শেষ, এবার বেচার গল্প আসো। বিক্রির সময় করছে কি 30 টাকায় 12টি, টাকা কিন্তু ওইটাই, কিন্তু জিনিসের সংখ্যার কম বেশি হচ্ছে। তো এখানে দেখো 30 টাকায় 12টি দরে বিক্রয় করেছে। এবার কেনার গল্প শেষ, এবার বেচার গল্প। 12টির বিক্রয় মূল্য 30 টাকা, 12টির বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটার বিক্রয় মূল্য কত? 30 ভাগ 12, একটু কাটাকাটি করো, 6 দেখালে 5, 6 দেখালে 2, 5 ভাগ 2। তাহলে এখানে দেখো, এটা পড়ছে তার গড়ে, কেনা পড়ছে 5 ভাগ 2, বেচার সময় দেখো 5 ভাগ 2। কেনা মূল্য বিক্রয় মূল্য দুইটাই সমান, যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কথা ছাড়া গেছে, মূল্য সমান, সো লাভ বা ক্ষতি কিছুই হবে না। আশা করি বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।